আসসালামু আলাইকুম। কোনো রকমের ক্রিম ছাড়া শুধুমাত্র হাফ লিটার দুধ দিয়ে ভ্যানিলা আইসক্রিম বানিয়ে দেখাবো। তাও আবার খেতে একদম দোকানের মতো। মুখে দিলেই মিলিয়ে যাবে। এভাবে একবার বানিয়ে খেলে আর বাইরে থেকে বেশি দামে আইসক্রিম কেনার প্রয়োজন হবে না। তো চলুন এবার এটাকে বানিয়ে ফেলি। এজন্য আমি প্রথমে একটা কড়াইতে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা আগে থেকে জাল করে ঘন করে নেওয়া। এবারে এতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিব যাতে কোনো ধরনের দানা বেঁধে না থাকে। এবারে আধা কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে এটা এমনিতেই মিষ্টি হয়ে যায়। কনডেন্স মিল্ক দিলে আইসক্রিমের যে ক্রিমি ভাব সেটা চলে আসবে। হাতের কাছে না থাকলে এটা চাইলে স্কিপও করতে পারেন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা। এবারে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে চুলায় দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রাখবো যাতে করে পুড়ে না যায়। এটা কনস্ট্যান্টলি নেড়ে নেড়ে ফুটিয়ে নেব। ফুটে আসলে এটাতে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। তাহলে একদম দোকানের মতো খেতে লাগবে। এটা খুব বেশি জাল করার প্রয়োজন নেই, 2 মিনিট ফুটে উঠলেই হয়ে যাবে। আর কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে। এবার এটাকে একটা বাটিতে ঢেলে নেব। অনবরত নেড়ে ঠান্ডা করে নেব, তাহলে পারে উপরে কোনো ধরনের সর জমবে না। ঠান্ডা হয়ে গেলে বিটারের সাহায্যে 5-6 মিনিট বিট করে নেব। বিট করা হয়ে গেলে র্যাপিং পেপারে মুড়িয়ে এটা ডিপ ফ্রিজে রেখে দিব 2-3 ঘন্টা মতো। ফিরে আসছি 2 ঘন্টা পরে। দেখুন এটা মোটামুটি জমে গেছে। তবে এটাকে আরো ফ্লাফি করার জন্য আবারও বিট করব। এবার আমি 5-6 মিনিট বিট করে নেব। সেকেন্ড টাইম বিট করলে আইসক্রিমটা একদম ফ্লাফি আর দোকানের মতোই খেতে লাগবে, আর উপরে ঠিক বাবল জমে থাকবে। বিট করা হয়ে গেলে এটাকে একটা বাটিতে ঢেলে নেব। চাইলে উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে দিতে পারেন। এবারে এটাকে ডিপ ফ্রিজে 7-8 ঘন্টা মতো রেখে দিব। ফিরে আসছি 8 ঘন্টা পরে। দেখুন কি সুন্দরভাবে জমে গেছে, ওপরে অনেক বাবলও আছে। এটা দেখতে একদম দোকানের মতো মনে হচ্ছে। এটাকে বের করে সাথে সাথে উঠানোর চেষ্টা করবেন না, তাতে ভেঙে ভেঙে যেতে পারে। 6-7 মিনিট পর উঠিয়ে নেবেন। চামচ দিয়ে উঠিয়ে বাটিতে পরিবেশন করুন মজাদার স্বাদের ভ্যানিলা আইসক্রিম। এটা এতটাই মজা যে মুখে দিলেই মিলিয়ে যাবে, আর বাইরে থেকে কেনা আইসক্রিমের মতোই মনে হবে। বাসার কাউকে যখন খাওয়াবেন কেউ বুঝতেই পারবে না এটা কিনে আনা না বাসার তৈরি। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।